যে খোসা একসময় ছিল শুধুই আবর্জনা, আজ সেই ফেলনা খোসাই হয়ে উঠছে ভাগ্যবদলের চাবিকাঠি। ফেলে দেওয়া ডিমের খোসা থেকে তৈরি হচ্ছে পাউডার, যা শুধু কৃষকের জমি উর্বর করছে না, বরং মাছ ও পোলট্রির খাবারে যোগাচ্ছে ক্যালসিয়াম। আগে পোলট্রি ও হ্যাচারিগুলোতে প্রতিদিন হাজার হাজার ডিম ব্যবহারের পর খোসাগুলো ফেলে দেয়া হতো, এতে দূষিত হতো পরিবেশ। তবে সেই বর্জ্যকে সম্পদে রূপ দিয়েছে জয়পুরহাট সদর উপজেলার বেলতলী গ্রামের উদ্যোক্তা বেলাল মোল্লা। স্থানীয় একটি সংস্থার সহায়তায় আধুনিক মেশিনে তৈরি হচ্ছে ডিমের খোসার পাউডার। ক্যালসিয়াম সমৃদ্ধ এ পাউডার ব্যবহৃত হচ্ছে জৈব সার তৈরিতে, যা মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি মাছ ও পোলট্রির খাদ্যেও পুষ্টি যোগাচ্ছে। এই ডিমের খোসাগুলো বিভিন্ন জায়গায় ফেলার জন্য নোংরা সৃষ্টি হতো। বেসরকারি একটি সংস্থা আমাকে পরামর্শ দেয়, মেশিন দিয়ে, অটো মেশিন দিয়ে আমাকে সার্বিক সহযোগিতা করে। এই ডিমের খোসাটি পরিষ্কার করার পর বর্তমান পাউডার তৈরি করতেছি। মাছের খাদ্যের মধ্যে দিতে পারবো, হাঁস মুরগির খাদ্যের মধ্যে এই পাউডার ব্যবহার করতে পারবো। বিনামূল্যে সংগ্রহ করা খোসাগুলো পরিষ্কার করে অটোমেটিক মেশিনে গুঁড়া করে বানানো হয় এই পাউডার। 50 কেজির এক বস্তা পাউডার বিক্রি হয় 750 টাকায়। এতে সব খরচের পরেও বেলালের মাসে আয় হয় 30 থেকে 40 হাজার টাকা। সাশ্রয়ী দাম, গুণগত মান এবং বহুমুখী ব্যবহারযোগ্যতার কারণে দিন দিন বাড়ছে এ পাউডারের চাহিদা। শুধু জয়পুরহাটই নয়, এ পাউডার নিতে আশেপাশের জেলা থেকেও আসছেন কৃষক ও মৎস্য চাষিরা। মুরগি হাঁসাইতে ডিমের খোসা যেটা ফেলে দেওয়া হতো, ওটা বেলাল ভাই নিয়ে আসা পাউডার করতেছে। এটা একটা অবাক করার বিষয়। আর এই পাউডার করে অনেকের কর্মসংস্থান বাড়তেছে এবং বিভিন্ন জায়গায় পরে ছিটে পরিবেশ নষ্ট হতো। এটা আজকে উনি হলো যে পুটানটা তৈরি করেছে, মাছের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জমিতে ব্যবহার হয়। এই জৈব সার হিসাবে তার সঙ্গে কম্পোস্ট হিসাবে ব্যবহার করেছি। সেখানে আমি ফলাফল ওই কীটনাশক সারের থেকে বেশ ভালো পেয়েছি। আমি 15,000 টাকা বেতন পাই, এটা দিয়ে মোটামুটি আমার সংসার ভালো চলে। ডিমের খোসা থেকে পাওয়া এই পাউডারের নানা গুণাগুণের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। ডিমের খোসা পাউডার করছে, এটা আমরা জানি যে ডিমের খোসাতে বিভিন্ন ধরনের যে উপাদান থাকে, ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, এছাড়াও কিছু ফসফরাসও থাকে, যেটা গাছের জন্য খুবই উপকারী খাদ্য উপাদান। ফেলনা খোসা থেকে সম্ভাবনাময় এই পণ্য একদিকে যেমন তৈরি করছে কর্মসংস্থান, অন্যদিকে সমৃদ্ধ হচ্ছে কৃষি। সরকারিভাবে এ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেয়া গেলে লাভবান হতো কৃষকরা, দাবি সংশ্লিষ্টদের। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।